আসসালামু আলাইকুম। রমাদান মোবারক। আশা করি আমাকে যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে কিছু কথা বলার জন্য এসেছি। যেহেতু আমাদের মাহে রমজান চলছে, আমাদের সকলের শান্তির জায়গা মুসলিম ধর্মের এক অন্যরকম অনুভূতি। এবং এ মাসে আমরা সকলের সমস্ত যে যার জায়গা থেকে যতটুকু পারি ভালো কাজ করার চেষ্টা করি। সেখান থেকে আমি বলবো, আমরা আসলে কি ভালো কাজ করছি? কিছু কিছু ক্ষেত্রে আমরা ভালো কাজ করতে গিয়ে একটু খারাপ করে ফেলছি। আমরা এই যে দান করছি, বিভিন্ন জাকাত দিচ্ছি, তো সেক্ষেত্রে আমরা কি করছি? সকলের ভিডিও করছি, করে সেটাকে পাবলিক করছি। আসলে এটা কি ঠিক? না। জাকাত এমন একটা জিনিস, মানে দান এমন একটা বিষয়, এক হাত দিয়ে এক হাত দিয়ে দেওয়া হবে, আর এক হাত জানতে পারবে না। এভাবে দান দান করতে হয়। দান করতে হলে কখনো কাউকে দেখিয়ে করতে হয় না। তারপরেও যেহেতু আমাদের যুগের সাথে অনেক কিছু চেঞ্জ হয়েছে, সেক্ষেত্রে যদি কাউকে উৎসাহ করার জন্য এটা আমরা করে থাকি, সেক্ষেত্রে আমাদের কি করা উচিত? অন্তত আমরা যে প্রোডাক্টগুলো দিচ্ছি বা কি কি করছি, আমাদের নিজের যেই ব্যক্তিত্বটা বা আমি যেভাবে যেভাবে এগোচ্ছি, ভালো কাজ করছি, এটা সমাজের মানুষকে দেখালে সমাজের মানুষ আরও ভালো কাজ করবে। এই পর্যন্ত ঠিক আছে, কারণ এটা করলে একজনেরটা দেখলে আরেকজন উৎসাহ হবে, তখন দেখা যাচ্ছে আরেকজনও করতে চাইবে। এটা ডেফিনেটলি ভালো কাজ। কিন্তু যাকে আমরা জাকাতটা দিয়ে থাকি, দান করে থাকি, তাকে সহ যখন আমরা ভিডিও করি এবং সেটা ছাড়ছি, আমরা কি তার সম্মানের কথা একবার চিন্তা করেছি? আমরা এই রমজান মাসে সবার পাশে থাকব, সবার সম্মান রক্ষা করব, এটাই তো আমাদের ধর্ম। কাউকে ছোট করা কিন্তু আমাদের ধর্ম না। তাহলে আমরা যাদেরকে দান করছি তাদেরকে ক্যামেরার সামনে নিয়ে এসে তাদেরকে কি ছোট করছি না? তাদেরকে কি মানে অপমান করছি না? আমাদের আমাদের দেওয়ার ক্ষমতা আছে, তাদের নাই, কিন্তু আমাদের ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তো সেটার অপব্যবহার করছি না? ডেফিনেটলি করছি। তার কারণ হচ্ছে, আমাদের দান করা দরকার, আমরা করব, আমাদেরগুলো আমরা পাবলিসিটি করতে পারি, কিন্তু যাকে দিচ্ছি তারও তো মান সম্মান আছে। সে গরিব হতে পারে, অসহায় হতে পারে, তাই বলে তাদের কি মান সম্মান নাই? আমাদের যেমন মান সম্মান আছে, তাদেরও মান সম্মান আছে। আমাদের সোসাইটিতে যেমন আমাদের মান সম্মান আছে, তাদেরও কিন্তু সেম মান সম্মান আছে। তাদের জায়গা থেকে তারা অসহায়, কিছু করতে পারে না, তাই হয়তো এগুলা মেনে নিচ্ছে, কিন্তু খারাপ কিন্তু অবশ্যই লাগছে। অনেকে আছে গরিব হলেও সেলফ রেসপেক্ট থাকে, তখন কিন্তু মানে লজ্জার ভয়ে দেখা যাচ্ছে আর নেয় না। আবার অনেক মধ্যবিত্ত আছে যাদের এই জাকাতটা নেওয়া প্রয়োজন, যারা চলতে পারে না, বলতে পারে না, তারা কিন্তু শুধুমাত্র এই ছবি, এই ভিডিওর কারণে আপনার আমার সামনে আসতে পারে না, বলতে পারে না। তার কারণ তারা ভয় পায়, তারা সমাজের ভয় পায়, তারা পরিস্থিতির ভয় পায়। আসুন আমরা এই সমস্ত কর্মকাজ থেকে বিরত থাকি এবং ভালো কাজ করি, ভালোভাবে সবাইকে বাঁচতে দিই এবং সম্মানের সাথে সবার সম্মান রক্ষা করি।